আবার আমরা যখন গাভীর দিকে চোখ করি আমাদের কাছে মনে হতে পারে হয়তোবা ওই গাভী গরুটা হয়তোবা আমাদেরকে দুধ দেয় নাকি মনে করেন, আসলে দেয় নাকি? যদি সত্যি সত্যি গাভী যদি দুধ দেওয়ার ক্ষমতা যদি থাকতো তাহলে আপনি পরীক্ষা করে দেখেন, একটা গাভী যখন আপনার বাড়িতে থাকে ওই গাভীটা যদি আপনি জবাই করেন আর জবাই করার পর যদি আপনি উলান কাটেন সব কিছু কেটে ফেলে দেন, দেখবেন তো যে গাভীটা একটু আগে আমাদেরকে দুধ দিল সেই গাভীর পেটের মধ্যে কোনো জায়গায় দুধ পাওয়া যাবে নাকি? বলে দুধ পাওয়া যাবে না। তাহলে ওই গাভীর উলানের মধ্যে দুধ দিলে কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতের ভান্ডার ওই গাভীর মধ্যে দিয়েছেন, আর দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাভী থেকে এই দুনিয়ার মানুষের জন্য একদম ফ্রেশ দুধ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাভী থেকে তার মাখলুকে দিয়ে দেন। এটাই হলো বাস্তবতা। আসলে গাভী দুধ দিতে পারে না, জমিন কোনো রিজিক দেওয়ার ক্ষমতা নাই। আমরা যখন আবার কোন গাছের দিকে চোখ করি, যেমন দেখেন খেজুর গাছ আর নারকেল গাছ আছে কিনা বলেন? খেজুর গাছ আছে, নারকেল গাছ আছে, বলেন তো দেখি যখন ডাব হয় ওই ডাবের মধ্যে কে এত সুন্দর করে ওই ডাবের ভিতরে পানি দিয়ে দিল? বলে সুবহানাল্লাহ। আমি আর আপনি তো জমিনের নিচেই ভালো কোনো পানি দিই নাই, কোনো কিছুই দেই নাই, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারকেল গাছের মাথার উপরে নারকেলের মধ্যে সুস্বাদু পানি কে দিয়ে দিল বলেন? কে দিল বলেন? আল্লাহ দিয়ে দিলেন। আবার যদি চোখ করেন শীতকালের মৌসুমের মধ্যে ওই যে দেখা যায় আপনার খেজুর গাছ দেখা যায় কিনা বলেন? কথা বললে কেন? খেজুর গাছ দেখা যায়, বলেন তো দেখি এই শীতের মৌসুমে শুধু খেজুর গাছ থাকে না পৃথিবীতে আরো গাছ থাকে? বলেন তো আরো গাছ থাকে। প্রত্যেকটা গাছ যদি আপনি কাটেন এবং ছেড়েন, বলেন তো দেখি খেজুর গাছের মতন এত সুন্দর সুস্বাদু রস আপনি কি অন্য কোনো গাছে পাবেন না? তাহলে ওই খেজুর গাছের মধ্যে কে দিয়ে দিল এই সুন্দর সুন্দর মিষ্টি একটি শরবতের মতন লাগে এই পানিটা কে দিল বলেন? আল্লাহ দিয়ে দিল। কিন্তু আমার আপনার চোখের মধ্যে মনে হয় ওই খেজুর গাছ বুঝি আমাকে রস দিল, ওই নারকেল গাছ বুঝি আমাকে পানি দিল, ওই গরুই বুঝি উলানের মধ্যে গরুই বুঝি আমাকে দুধ দিল, ওই জমিন বুঝি আমার আপনার রিজিক দিয়ে দিল। আসলে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামত দিয়েছেন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। আর এত কিছু দেওয়ার কারণে হলো দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলা মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে একটা মাখলুকাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে সর্বশ্রেষ্ঠ। তারা কারা? সবচাইতে দামি কারা? মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আসমান আমাদেরকে বৃষ্টি দেন না, গরু আমাদেরকে দুধ দেন না, যা কিছু দেন তার নাম কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদেরকে বানিয়েছেন হলো আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব। তাহলে কারা বলেন?